আহ, কি মিষ্টি রে এই আমগুলো! আসলে আমাদের গ্রামের মতন মিষ্টি আম আর কোথাও পাওয়া যায় না। সে আর বলতে, কিন্তু তুই কি জানিস এই বাগানের সবচাইতে সেরা আম কোনটা? কোনটা? ল্যাংড়া নাকি হিমসাগর? আরে না, ওটা হলো কালো আম। দিদার মুখে শুনেছি একটা আম যেটা দেখতে কালো কুচকুচে, কিন্তু তার স্বাদ নাকি অমৃতের মতো। কালো আম? জীবনও শুনিনি। তা কোথায় পাওয়া যায় এই আম? এই বাগানের শেষ মাথায়। শুনেছি বাগানের শেষ মাথায় একটা গাছ আছে, আর সেখানেই নাকি কালো আমটি পাওয়া যায়। তবে সেখানে যাওয়া নিষেধ আছে। শুনেছি সেখানে গেলে নাকি মানুষের ক্ষতি হয়, তাই আর কেউ ওদিকে যেতে সাহস পায় না। কিন্তু আমরা যাব, কি বলিস, যাবি নাকি? না না, আমার ভয় করে। দিদানা নিষেধ করেছে ওদিকে না যেতে। আরে ধুর, ওসব হচ্ছে বুড়োদের গল্প, যত সব বানানো কথা। আমার ওই কালো আম খেতেই হবে। চল, আজ রাতেই যাই। না রে ভাই, আমি যাব না। ভিতুর ডিম একটা। ঠিক আছে, আমি একাই যাব। কি রে দাদু ভাই, মুখটা অমন ভার করে রেখেছিস কেন রে? মন খারাপ নাকি মন্টুর সাথে ঝগড়া করেছিস? না দিদা, তেমন কিছু না। আচ্ছা দিদা, তুমি আমাকে কালো আমের গল্পটা আরেকবার বলবে? আবার সে একই কথা? কতবার বারণ করেছি না ওসব নিয়ে না ভাবতে? ওটা কোনো সাধারণ আম নয়, ওটা এক অভিশপ্ত আম। অভিশপ্ত কেন? লোকমুখে শুনেছি বহু বছর আগে এক লোভী রাজা এই আমের সন্ধান পেয়েছিলেন। তিনি সেই আম কারো সাথে ভাগ না করে একাই খেয়ে ফেলেন। তারপর থেকেই তার উপর অভিশাপ নেমে আসে। সেই থেকে এই আম যে একাই খায়, তার কথা বলার ধরন বদলে যায়। সে আর স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। শুধু কথা বলার ধরন বদলে যায়? এটা আবার কেমন অভিশাপ? হ্যাঁ রে দাদু ভাই, প্রকৃতির সবচেয়ে সেরা জিনিসটি সবার সাথে ভাগ করে নিতে হয়। আর যে লোভ করে একা ভোগ করতে চায়, প্রকৃতি তাকে এভাবেই শিক্ষা দেয়। খবরদার, ওদিকে যাবি না কিন্তু, বলে দিলাম। এই সামান্য অভিশাপে সবার এত ভয়? কথা বলার ধরনই তো বদলাবে, এতে আহামরি কি বা আসে যায়? না, আজ রাতেই আমি মিশনে নেমে পড়ব। এত সুস্বাদু আম মিস করি কিভাবে? দিদা শুধু শুধু ভয় দেখায়। কোথায় ভূত? কিছুই তো দেখছি না, সবই তো স্বাভাবিক। কিন্তু কালো আমের গাছটি যে কোথায়, দেখতেই তো পাচ্ছি না। যাই, আর একটু সামনের দিকে এগিয়ে যাই। ওই 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 তো, ওই গাছটাই হবে নিশ্চয়ই। কি দারুণ ব্যাপার! বাগানের সবকিছু অন্ধকারে ঢাকা, কিন্তু এই আমটি কত সুন্দর ঝলমল ঝলমল করছে। দেখতে তো বেশ লাগছে।
না জানি খেতে কতই না সুস্বাদু হবে। না না, আর দেরি নয়, আমটি এখনই পেরে নিয়ে খাই। দিদা তো বলেছিল এই আম লোভ করে যে একা খাবে তার কথা বলার ধরন বদলে যাবে। না, অত ভেবে লাভ নেই, আমি অল্প একটু খাবো, ওতে কিছু হবে না। বাহ, দারুণ স্বাদ। এবার বাড়ি ফেরা যাক। আকাশেতে চাঁদের ভাঁজ, বাড়ি ফিরি আমি আজ। এ কি হলো, হায় হায়, কথা কেন মিলে যায়? দিদা গো, দাও এক গ্লাস জল, শরীরে নেই কোনো বল। এ কি আবার ছন্দ? কিরে টুটুল, খেলতে যাবি না আজ? দেখ এসে ওরে মন্টু, আমার বিপদ অল্প নয় কিন্তু। তুই এইভাবে কথা বলছিস কেন, যেন কবিতা বলছিস? তুই কি সত্যি কাল রাতে? হ্যাঁ, আমি তোকে বারণ করেছিলাম না ওই আম গাছের দিকে না যেতে? এখন দেখ, লোভের ফল ভালো হয় না। করবো না তো এমন ভুল, ফুটিয়ে দাও মুখেতে ফুল। অভিশাপটা যেমন আছে তার থেকে মুক্তির উপায়ও আছে। দেখ টুটুল, তোকে আমিও বারণ করেছিলাম, তুই শুনলি না, এখন বস ঠেলা। আচ্ছা দিদা, কি উপায় আছে? অভিশাপটা এসেছিল লোভ আর স্বার্থপরতা থেকে। এর মুক্তি মিলবে নিঃস্বার্থ ভালোবাসা আর ভাগ করে নেয়ার মাধ্যমে। টুটুলকে আবার বাগানে যেতে হবে। বাগানের সবচেয়ে মিষ্টি আমটি খুঁজে বের করতে হবে, কিন্তু সেই আমটি ও নিজে খেতে পারবে না। এমন কাউকে দিতে হবে যার ওই মুহূর্তে আমটা খুব প্রয়োজন, এবং তার বিনিময়ে কোনো কিছু আশা করা যাবে না। মন থেকে দিলেই অভিশাপ কেটে যাবে। ঠিক আছে। এই আমটি কাকে দেওয়া যায়? কাকে যে দিব? এই আমটি কার প্রয়োজনে আসবে কি জানি। ওরে ছোট বোনটি, কেন খারাপ তোর মনটি? আমার পুতুলটি হারিয়ে গেছে, তাই আমি কান্না করছি। এই আমটি তুই খা, কান্না ভুলে হেসে দে না। আমার আমার সবকিছু ঠিক হয়ে গেছে। আরে বাহ, আমি তো আবার আগের মতন কথা বলছি। টুটুল, তুই ঠিক হয়ে গেছিস? হ্যাঁ রে, আমি পেরেছি। এই নে চিঙ্কি, এই টাকা দিয়ে তুই নতুন একটা পুতুল কিনে নিস, কেমন? দেখলি তো দাদু ভাই, লোভের ফল ভালো হয় না। হ্যাঁ দিদা, আমি আমার শিক্ষা পেয়েছি। কালো আমের অভিশাপ আসলে কোনো ভূত প্রেতের ব্যাপার নয়, ওটা ছিল লোভের বিরুদ্ধে প্রকৃতির একটা শিক্ষা। আর সে শিক্ষাটা হলো সবচেয়ে মিষ্টি ফল, যা আমরা সবার সাথে ভাগ করে খাই।